নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবারটা আমরা কিভাবে পালন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো শ্রাবণ মাসের শেষ সোমবারে ছিল সুদেশ নদীর বাড়িতে পুজো। তো সেইখানেই আমরা চলে গেছিলাম। আমি, বৌদি, মৌমিতা, আমাদের সবাই ইনভাইট ছিল। তো ঘরে পুজো শেষ করেই চলে গেছিলাম সুদেশ নদীর বাড়ি। সুদেশ নদীর বাড়ি গিয়ে দেখি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে ভোলেনাথের পুজো হচ্ছিল, বুঝতেই পারছো। আর মানে এত সুন্দর পুজো হয়েছে, মানে এত ভালো লেগেছে দিনটা। তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো অধিপতয় দেবায় নারায়ণের শ্রীবিষ্ণবে নমঃ। ভুবনানি প্রসন্না সামনে এর মধ্যে উঠে ওম জবকুসম সংকাশম তস্য প্রিয়ম মহাদতিম সন্ত্বারিম সর্ব পাপগণাম প্রণতস্মি দিবাকরম। তো একটা সাদা ফুল নিয়ে আসে কিন্তু সেনা নিরাপহম ভগবতম এবার নৈবেদ্য মন্ডনানা মহামন্ডনাং ভস্ম ভূষাধরং অনাদিশপারং মহামোহমারং শিবং শঙ্করং শম্ভু বিষ্ণুনীরে তটধ নিবাসং মহাচক্রহাসং মহাপাপনাশং সদা সুপ্রকাশং গিরিশং গণেশং সুরেশং মহেশ। আঙুলটা জ্বলছে, দেখো এতানি গন্ধস্প ধূপ দীপ সদুগ্ধ মিষ্টান নৈবেদ্যানি নম বাসুকীনাথায় নম। মানে তো এদিকে পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে বাবার মাথায় জল ঢালছিলাম, সবাই একে একে সব কিছু। আর মানে বাবার মাথায় জল ঢালার সময় মন্ত্র, তারপর আরও আলাদা আলাদা মন্ত্র বলে দিচ্ছিল পুরোহিত মশাইগুলো। এত ভালো ছিল, খুব ভালো ছিল। এখানে সবাই আমরা একে একে জল ঢেলে নিচ্ছিলাম। এদিন আরেকটা নতুন বাদ্যযন্ত্র দেখলাম, যেটা কিনা বাবার পুজোতে মানে ইউজ করতে হয়। এটা হচ্ছে সিঙ্গা। এটা বাবার পুজোতে মানে বাজাতে হয়। শঙ্খ বাজাতে নেই, বাবার পুজোতে সিঙ্গা বাজাতে হয়। তো এই যন্ত্রটাকে আমরা বাজাচ্ছিলাম সবাই মিলে। তো মানে বাজাতে পেরে আমি তো খুব খুশি হয়েছিলাম। তো এদিকে মানে সবাই মিলে আবার প্রদীপ ধরানো হচ্ছে। তারপরে শুরু হয়ে গেছিলো হোমযজ্ঞ। হোমযজ্ঞতেও মানে অনেক সুন্দর হোমযজ্ঞ হয়েছে, মানে এত ভালো লাগছিল। মানে প্রত্যেকটা জিনিসে খুবই ভালো লাগছিল, প্রত্যেকটা জিনিসে নিজে অংশগ্রহণ করতে পারে। আমার তো খুব ভালো লাগছিল, খুব। লাস্ট সোমবারটা আমার এত ভালো কাটবে আমি
আশাও করিনি। যাই হোক, ভোলেনাথ চেয়েছিল, হয়তো সেই জন্যই এত ভালো কেটেছে ওই দিনটা। सदा पसन्ति चोरया दिवीव चक्षुणा तथा विष्णवे स्वाहा ओम ततस्तस्य सुभद्रिकां काम्बिल्यवासिनी पार्वत्यै पार्वती देव्यै स्वाहा ओम अम्बे अम्बिके अम्बालिके नमामि कश्चन ततस्तस्य सुभद्रिकां काम्बिल्यवासिनी पार्वती देव्यै स्वाहा ओम अम्बे अम्बिके अम्बालिके नमामि कश्चन ततस्तस्य सुभद्रिकां काम्बिल्यवासिनी पार्वती देव्यै स्वाहा ओम अम्बे जिसरोगे आहरी गौरी भासी विसाही माया अवधि सदावन भद्रागे पशन्निहा सतिरस्तो स्वाहा ओम सन्न भवन्तु पीताये सर्वोहि भवन्तु नः सपर्व समाण स्वाहा ओम पयानतित्रा आभुवद्दुति सदा विधा सखा पया सखि भया वृता ओम वेदं क्रियान्न केतवे ते समानिया पतिसति संसदि राजयथा स्वाहा ओम इंद्राय स्वाहा ओम आज्ञयस्व समितुते विसत समाविशं भववाजस्व संगते सुमद्र स्वपरिवसवण स्वाहा ओम अग्निमूर्धादिवातपति देवानि तदे पदं समनमस्त्र पांश्री नारायणस्य विष्णवे स्वाहा स्वाहा इदमग्नये भुव स्वाहा इदं वायुवे स्वाहा इदं सूर्याय भूर्भुवस्व स्वाहा वायु सूर्येभ्यो तेना कमिना युधा जयन्नमागं मिथावितायथाना स्वपरिवसवण स्वाहा করে যেটা কিসের জল দিয়ে কে দুইটা দে যাও 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 দুইটা দুইটা দাও দিয়ে দাও দই আর কি হবে দিয়ে দাও সব, যাও। দিয়ে দাও ভালো করে খাও বল খেয়ে নাও পুরো আগুন দিতে ইস কবলা মিষ্টি হবে মিষ্টি দাও রসগোল্লা দাও দুটো রাজীবী হ্যাঁ দাও দে ভালো খা রুম দে রুম্বা খা তোমাকে কি একটা দেওয়া মা দাও একটা তুমি একটা মা খাও দাও দেখি ফোন তো মাথাটা ঠিক দিয়ে নাও দোলা দেখছো কেন ভয় দিবে কাঁদছে মা কাটছে নিচে বসে মনে হবে কে কাটছে ওয়া হেঁটে হেঁটে আসছে আমাকে এই মমিতা চা খাওয়া হয়ে গেল কেন দোলকে থাকে প্রসাদ খায় আর প্রসাদ তোমাকে দাও খাওয়ার দরকার ছিল হয়ে গেছে না আমি তো বীজ দিয়ে ফেললাম তারপরে চাটা খেয়ে নিলাম না রিয়াও তাই প্রসাদ না খেয়ে মনে চা একই ব্যাপার সবার টাইম ভুল আছে আর পানটা পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই প্রসাদ নিচ্ছিলাম। তো এখানেও আমি মমিতা প্রসাদ নিতে বসে পড়েছিলাম। তো প্রসাদ টসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা সন্ধ্যাবেলা আবার চলে যাচ্ছিলাম আরেকটা জায়গায়, মানে কিছু কেনাকাটা করতে। কেনাকাটা প্লাস ভোলেনাথের দর্শনের জন্য। তো গেছিলাম হচ্ছে গিয়ে শিঙা কিনতে, মেন হচ্ছে শিঙা কিনতে। তো শিঙা কিনতে গিয়ে আমি একটা ঘটি কিনলাম, আমার ঘটি ছিল না, মানে বাবাকে ঢালার জন্য ঘটি ছিল না। তো সেই ঘটি কিনে নিলাম, একটা ঘটি আর একটা শিঙা, মানে ওই শিঙা যেটা দেখাচ্ছিলাম ফার্স্টে, শিঙাটাও কিনেছি। তো নিয়ে গেছিল সুদেশ নাদি শিঙা কেনার জন্য, এই শিঙাটা সুদেশ নাদি কিনেছে। মানে এত সুন্দর, কিন্তু এই শিঙাটা আমি বাজাতে পারছিলাম না, কি বলবো, আমি বাজাতেই পারছিলাম না, এত স্ট্রং এই শিঙাটা।
দিকে ওরা বাজাচ্ছিল, ওরা ভালোই বাজাতে পেরেছে, কিন্তু আমি বাজাতে পারিনি। তো আমি একটা ছোট শিঙা কিনেছিলাম, যেটা কিনা আমি বাজাতে পারছিলাম সেটা। তো আমি একটু ট্রাই করেছিলাম বাজানোর, কিন্তু আমি দেখো তোমরা মানে আমার খুবই কষ্ট হচ্ছিল এই শিঙাটা বাজাতে, কিন্তু আমি বাজাতে পারছিলাম না। কিন্তু এই শিঙাটাই কি সুন্দর সুদেশনা দি, আর ওই লোকটা খুবই সুন্দর বাজাচ্ছিল। আর এদিকে বদিও ছিল, শিঙা কিনেছিল, মানে আমরা সবাই কিছু না কিছু মানে ঠাকুরের জিনিস কিনেছিলাম। আর এই জায়গাটায় এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমার জানা ছিল না, তো জানলাম, খুব ভালো লাগলো। ভবিষ্যতে আরও কিছু মানে কেনার হলে আবার যাব, খুব ভালো লাগছিল। তো এই সব কেনাকাটা হয়ে যাওয়ার পর দেখো, বলেছিলাম না সুদেশনাদি দারুণ বাজিয়েছিল, দারুণ। তো তারপর এই শিঙা কেনার পর আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে গিয়ে মন্দিরে। ওইখানে আরও মন্দির ছিল, সেই মন্দিরগুলো দর্শনের জন্য। তো ওই মন্দিরগুলো দর্শন করছিলাম। তো এখানে দেখো আরতি হচ্ছিল, তখন আমরা সন্ধ্যাবেলা গেছিলাম যেহেতু, সেখানে আরতি হচ্ছিল। দূর থেকে মানে দেখছিলাম বাবার আরতি হচ্ছিল, আর মানে সবাই মিলে আরতি করছিল, তো খুব ভালো লাগছিল। সব কিনে নেওয়ার পর তো চলে গেছিলাম গন্ধেশ্বরী মন্দিরে। এই মন্দিরে গিয়ে তো খুবই ভালো লাগছিল, কি বলবো, মানে ভোলেনাথ, মা কালী, মা তারা সবাই ছিল, আর 108টা শিবের লিঙ্গও ছিল। তো এইসব দর্শনের পর চলে এসেছিলাম বাড়ি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে